বর্তমানে আমাদের দেশে এমন একটি অবস্থা হয়েছে যে এখন একজন মানুষ তার মান সম্মান যেতে কোনো সময় লাগে না। সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগই দেখা যায় যে এমন কিছু ছবি তৈরি করা হয় যেটা আসলে আসলে সত্য না। অর্থাৎ আমি এখানে আছি, আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, এটাকে বিকৃত করে আমার মাথায় টুপি ফেলে দিল, এরপরে দাড়ি ছেটে দিল, আমার গায়ে যে পাঞ্জাবি আছে এটাকেও খুলে ফেলতে পারে। শুধু ফেলতে পারে না, এরকম ঘটনা ঘটতেছে অসংখ্য, অহরহ ঘটনা ঘটতেছে। মানুষের ছবি নিয়ে সেটা থেকে তাকে বিকৃত করে, বিভিন্ন রকমের অবস্থায় তাকে নিয়ে যায়, কাউকে নগ্ন অবস্থায়, কাউকে বিভিন্ন ভিডিও ক্লিপে এরকম করা হয়। এবং এর থেকে আরও একটা বিষয় হচ্ছে যে ফেক নিউজ, মানুষের নামে মানুষের ছবি দিয়ে বিভিন্ন রকমের কথা পোস্টকার্ডে লিখে সেগুলো ছড়িয়ে দেয়। এবং এগুলো ছড়ায় কারা? বিভিন্ন ফেক আইডি আছে যাদের কোনো নাম পরিচয় নাই, ফেকভাবে চলায়, সেরকম আইডি থেকে এগুলো ছড়িয়ে দেওয়া হয়। আরেকটা সব বিষয় হচ্ছে যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এটাকে যাচাই বাছাই না করেই শেয়ার করে দেয়, বিভিন্ন জায়গায় পোস্ট করে দেয়। এগুলো অহরহ চলতেছে এবং সামনে এটা একটা মারাত্মক আকার ধারণ করবে। আমি জানি না যে এই বিষয়ে কোনো আইন আছে কি না, কিন্তু একটা মানুষকে আপনি এভাবে বিকৃত করবেন, তার মান সম্মান হানি করবেন, তাকে মানুষের সামনে খারাপভাবে উপস্থাপন করবেন, আর এটার কোনো বিচার হবে না। এটার কঠোর বিচার হওয়া দরকার, কারণ একটা মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। মানুষের নামে খারাপ অপবাদ দিয়ে, ছবি দিয়ে পোস্টকার্ড তৈরি করে একবারে তাকে মানুষের সামনে এমনভাবে উপস্থাপন করে যে মনে হয় যে সে বিশাল খুনি, সে বিশাল ধর্ষক, এরকম তৈরি করা হয়। এই একটা নির্দোষ মানুষকে যেরকম অপকর্মে জড়িত করে দেয়, অবশ্যই কঠিন বিচার হওয়া দরকার। আমি এখানে আছি, এখানে বসে ভিডিও তৈরি করতেছি, আমাকে মাদক ব্যবসায়ী বানাতে পারে। আমার ছবি দিয়ে একটা জায়গায় কোনো এক লোককে পুলিশ গ্রেপ্তার করেছে, সেইখানে আমার ছবি দিয়ে আমাকে মাদক ব্যবসায়ী বা মাদক পাচারকারী তৈরি করতে পারে। তো তখন আমার কি হবে? আর এটা যখন ছড়িয়ে দেবে, তখন কিছু মানুষ আছে যারা চোখ থাকতে অন্ধ, তারা এগুলো কোনো কিছু খেয়াল না করেই খুব আবেগে আপ্লুত হয়ে এগুলো ছড়িয়ে দেয়। মুহূর্তের মধ্যে সমস্ত বিশ্বে ছড়িয়ে যায়, শুধু বাংলাদেশে না, বিশ্বের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যায়। তখন আমার কি হবে? আমি একজন ভালো মানুষ, আমাকে একজন মাদক ব্যবসায়ী তৈরি করলো এবং এটা কয়েকদিন চলবে এভাবে, তারপরে তোমার কেউ খোঁজখবর নেবে না। যখন ভাইরাল হয়ে যাবে, যখন এরা ট্রেন্ডে থাকবে, তখন সবাই জানবে। এরপর যখন আমি এক জায়গায় যাব, তখন লোকে আমার কী ভাববে? তো এইরকম মানুষের ছবি বিকৃতি, মানুষকে লাঞ্ছিত অপমানিত করা এখন খুব সহজ হয়ে গেছে এবং একজন আরেকজনের শত্রু তাকে এরকম হ্যারাসমেন্ট করে এবং ভবিষ্যতে আরও ব্যাপক আকার ধারণ করবে। কিছু মানুষ আছে, আমি দেখছি, আপনারা এখন জানেন সবাই, যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, জেমিনির মাধ্যমে ছবি তৈরি করা হয়। সেই জেমিনির লোগো আছে, তারপরে মানুষ সেটাকে শেয়ার করে। আপনার মান সম্মান কোনো কিছু থাকবে না, তখন আপনি অপরাধ হিসেবে সবার কাছে পরিচিত হয়ে যাবেন। এরপরে যদিও সেটা সংশোধন করে। আর বর্তমানে দেখা যায় যে সরকারি অনুমোদিত যেসব প্রিন্ট নিউজ আছে, সংবাদ মাধ্যম আছে, তারা এরকম ফেক নিউজ তৈরি করে, এরপরে আবার সেটাকে ডিলিট করে। তো পরে যেটা ডিলিট করে তো আর ভাইরাল হয় না, বুঝতে পারছেন? ভাইরাল হয় কোনটা? নেগেটিভ বিষয়গুলো মানুষের চোখের সামনে পড়ে। এরপরেও যদিও সংশোধন করে, তাহলে সেটা আর মানুষ চোখে দেখে না, সবার কাছে যায় না সেটা। তখন আপনি সমস্ত মানুষের কাছে আপনি অপরাধী হিসেবে সাব্যস্ত হন। এই ভিডিওটি যদি কোনো প্রশাসনের লোক দেখে থাকেন, তাহলে আপনারা, যদি এই বিষয়ে কোনো আইন থেকে থাকে, তাহলে সেটা সবাইকে জানিয়ে দেবেন এবং যদি না থাকে তাহলে এ বিষয়ে একটা কঠোর পদক্ষেপ আপনারা নেবেন, অথবা আপনাদের ঊর্ধ্বতন যারা আছে তাদের কাছে
এই বিষয় নিয়ে আলাপ করবেন, কারণ এটা যে কারোর সাথে হইতে পারে। এমনভাবে আপনাকে উপস্থাপন করবে যে আপনি হত্যাযোগ্য ব্যক্তি হয়ে যাবেন, আপনাকে মানুষ পিটিয়ে মারবে, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে। সরকারের কাছে আমার অনুরোধ যে এই বিষয়ে যারা এরকম ফেক আইডি থেকে ফেক নিউজ পোস্ট করে এগুলো বিচারের আওতায় আনা দরকার। কারণ যেগুলো পরিচিত মিডিয়া রয়েছে বা পরিচিত ভাইরাল ব্যক্তি আছে, তাদের আইডি থেকে যদি করা হয় সেগুলো চোখে পড়ে, কিন্তু এর বাইরে যারও আছে সেগুলো কিন্তু প্রশাসনের চোখে পড়ে না। এবং এই সাথে আরও একটা কথা বলতে চাই যে আমরা আস্তে আস্তে উন্নত হইতেছি, সামনের দিকে অগ্রসর হইতেছি। মনে করি যে আমরা খুবই উন্নত যুগে প্রবেশ করেছি, আমরা খুবই উন্নতির দিকে যাইতেছি, কিন্তু আমাদের এই উন্নতি, আমাদের এই অগ্রগতি, এই প্রযুক্তি আমাদের নিরাপত্তার জন্য এক ব্যাপক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের এই অযথা অতিরিক্ত ফটো এগুলো শেয়ার করাও উচিত না।